ডিমের লঘু আমাদের এখানে সবচেয়ে লঘু করণ ইম্পর্টেন্ট আছে সাইন থিটা, সাইন এক্স, কজ এক্স, সেক এক্স, কড এক্স। আর এই কয়টা লঘুকরণ আমাদের জানলেই যথেষ্ট। এই যেমন সাইন এক্স আর কজ এক্স কিন্তু সেম, যে কোনো একটা করলেই হবে। সাইন এক্স করলে কজ এক্সও হয়ে যাবে, কজ এক্স করলে সাইন এক্স হবে। আমরা এখানে কজ এক্সটা দেখাইছি, সাইন এক্সটা দেখাইনি, কারণ এবারে কজ এক্সটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে আমরা কড এক্স দেখাইছি, টেন এক্স দেখাইনি কি কারণে? টেন এক্স এখানে আমার 2020 সালে চলে আসছে, এই জন্য 2021 সালে আসার কোনো কথা নাই। ওকে, আর এখানে সেক এক্স দেখাইছি। আর একটা অঙ্ক আছে, দুইটা উদাহরণের সাথে আমরা দেখাইছি। তাহলে আমরা চলে যাই লঘুকরণ প্রমাণের দিকে চলে যাই। লঘুকরণ, আমার লঘুকরণ করতে হবে কি, যোজিকরণ cos n x dx, তাই না? তাই এটা আমরা ধরে নিচ্ছি in, এই ফাংশনটা সমান কি ধরে নিচ্ছি in। তাহলে যোজিকরণ, এটা যোজিকরণের চিহ্ন, হ্যাঁ, যোজিকরণ cos পাওয়ার n x dx, তাই না? তা আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, এটা তোমাদের এখানে আরেকটা বলি, যোজিকরণের সূত্র একটা ইউভি সূত্র, এই সূত্রটা মনে রাখবে। এই সূত্রটা দিয়ে আমরা সম্পূর্ণ লঘুকরণ অঙ্কটা করব। তাহলে ই যোজিকরণ ভি ডিএক্স মাইনাস যোজিকরণ সেকেন্ড ব্র্যাকেট ডি অফ ডিএক্স ভি আই ইউ, যোজিকরণ ভি ডি অফ ডিএক্স ব্র্যাকেট ডি অফ ডিএক্স। বুঝতে পারছি? এই সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা সম্পূর্ণ অঙ্কটা করবো লঘুকরণ। তাহলে লঘুকরণ আমরা যে ইউভি সূত্র, এখানে গুণ আকারে আছে ইউভি দুইটা, এখানে আমার cos পাওয়ার n আছে, তাহলে আমরা এখানে গুণ আকারে ধরার কোনো আর একটা আছে, এই জন্য এটা আমি cos পাওয়ার n কে ভাঙাইছি। তাহলে cos পাওয়ার n মাইনাস 1 বাই এক্স, আর এখান থেকে আরেকটা cos x, মানে এর পাওয়ার হচ্ছে 1। আমরা জানি a পাওয়ার n মাইনাস 1 আর a পাওয়ার 1 যদি ধরি, তাহলে যদি এটা গুণ আকারে, তাহলে ভিত্তি গিয়ে পাওয়ার যোগ হয়, তাহলে মাইনাস 1 প্লাস 1, এই প্লাস 1 প্লাস 1 কাটা, তাহলে a টু দি পাওয়ার n। n a বলতে এটা cos বুঝো, এই বলতে এটা কি বুঝাই, কস বুঝি, যে কস, তাহলে কস এখানে কস হবে, তাহলে এখানে কস টু দি পাওয়ার কি হবে, এন হবে। ঠিকই, যে কস টু দি পাওয়ার না আবার এন। তা আমরা কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটাকে ইউ ধরবো, আর কস এক্স কে শুধু ভি ধরবো। তাহলে এই সূত্র অনুযায়ী দেখো, এখানে ইউটা বাইরে, তাহলে কস পাওয়ার এন মাইনাস ওয়ান এক্সটা হবে বাইরে। তারপর সূত্রের যোজিকরণ চিহ্ন, তারপর ভি আছে যোজিকরণ মাঝখানে বসবে কস এক্স, তারপর ডিএক্স। তারপরে সংখ্যের মাইনাস করতে মাইনাস, যোজিকরণ চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট ডি অফ ডিএক্স, তারপরে ইউ বসবে, এই ইউ বলতে কি cos n মাইনাস 1 এক্স, তারপর যোজিকরণ চিহ্ন আবার বসবে, আবার এখানে কি বসবে, ভি বসবে, ভি বলতে cos x dx ব্র্যাকেট ক্লোজ dx। আশা করি বুঝতে পারছো লাইনটি। আমি নিচে আবার সূত্রটাও দেখাই দিচ্ছি, যে সূত্রটা তোমরা সূত্রটা দেখে দিবা। যাই হোক, সূত্রটা লিখে দিচ্ছি, তারপরের লাইনে আমরা তেলে চলে যাই। লহর আইএন করতে আইএন cos পাওয়ার n মাইনাস 1 এক্স, cos পাওয়ার n মাইনাস 1 এক্স, আর cos x কে যোজিকরণ করলে, cos x কে যোজিকরণ করলে কি হবে, sin x হবে। কি হবে, sin x, এই সেই sin x। ওকে, মাইনাস করতে মাইনাস। আমরা জানি cos n মাইনাস n, cos পাওয়ার n মাইনাস 1 এক্স কে অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসবে, তাহলে n মাইনাস 1 পাওয়ারটা সামনে আসছে, আর এখান থেকে 1 বিয়োগ, n মাইনাস 1 থেকে 1 বিয়োগ করলে n মাইনাস 2 হবে, cos করতে পারে x। ওকে, আর এখানে আমরা cos কে অন্তরীকরণ করলে, cos এখানে অন্তরীকরণ শেষে না, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, হ্যাঁ। আর cos x কে যোজিকরণ করলে তো আমরা সূত্রটা এখানে লিখে দিলাম, cos কে যোগ করলে sin x, এই সেই sin x। আর dx করতে dx করে, আশা করি বুঝতে পারছো। তারপর আবার in করতে in, ইকুয়াল করতে ইকুয়াল, cos পাওয়ার n মাইনাস 1, cos পাওয়ার n মাইনাস 1, sin x করতে sin x। এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেছে গুণ, মাইনাস মানে যে প্লাস, আর n মাইনাসটা ধরবো কি জন্য, n মাইনাস 1 বাইরে রাখছি। তারপর এটা যোজিকরণ চিহ্ন, তাহলে cos পাওয়ার n মাইনাস 2 এক্স, আর সাইন আর সাইন গুণ করলে কি হয়, সাইন এস স্কয়ার এক্স। আশা করি লাইনটি বুঝতে পারছো। ওকে, তারপরের লাইন দেখো, in করতে in, ইকুয়াল করতে ইকুয়াল, cos টু দি পাওয়ার n মাইনাস 1 এক্স, cos টু দি পাওয়ার n মাইনাস 1 এক্স, sin x করতে sin x, প্লাস করতে প্লাস, n মাইনাস 1 করতে n মাইনাস 1, আর যোজিকরণ চিহ্ন, হ্যাঁ। তাহলে cos পাওয়ার n মাইনাস 2 এক্স, cos পাওয়ার n মাইনাস এক্স করতে x, তারপরে এস সাইন এস স্কয়ারের সূত্র বলো তো কি, সাইন এস স্কয়ারের সূত্র হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার, হ্যাঁ, এই সেই 1 মাইনাস cos স্কয়ার, ডিএক্স করতে ডিএক্স। আশা করি লাইনটি বুঝতে পারছো। যাই হোক, আমরা পরের মধ্যে চলে যাই। ধরো in করতে in, cos টু দি পাওয়ার n মাইনাস 1 এক্স, cos টু দি পাওয়ার n মাইনাস 1, sin x করতে sin x, প্লাস করতে প্লাস, n মাইনাস 1 করতে n মাইনাস 1, হ্যাঁ। তাহলে ধরো এই cos
পাওয়ার এন মাইনাস ওয়ানটা গুণ আকারে আছে, ওয়ানের সাথে গুণ আকারে কজ স্কয়ার সাথে গুণ আকারে আছে, তাহলে কস এন মাইনাস ওয়ান গুণ করলে এন মাইনাস ওয়ান যদি করেন ছিল কস পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এ ওয়ানের সাথে গুণ করলে এটা, তারপরে প্লাস এ মাইনাস, তারপরে এন মাইনাস ওয়ান এটা যদি গুণ করি এন মাইনাস ওয়ান যদি করে চিহ্ন, তারপরে কস পাওয়ার এন মাইনাস পাওয়ার এস স্কয়ার, cos পাওয়ার n মাইনাস টু এক্স, cos পাওয়ার n মাইনাস টু এক্স, আর cos স্কয়ার এক্স ডিএক্স করতে ডিএক্স করে। আশা করি লাইনটি বুঝতে পারছি। তাহলে তারপরে লাইনটা কি, আইএন করতে আইএন cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স, সাইন এক্স করতে সাইন এক্স, প্লাস করতে প্লাস n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান। তা আমরা আইএন কোটাকে ধরছি, এরপর যোজীকরণ x টু দি পাওয়ার n x পাওয়ার x এটার সময় আইএন ধরেছি, তাই n এর জায়গাতে আমার n মাইনাস ওয়ান n মাইনাস টু হয়, তাহলে কি ধরতে পারবো আই n মাইনাস টু ধরবো, তাই না? আমার এখানে কি আছে cos এর জায়গায় n মাইনাস টু, তাহলে আমরা কি ধরতে পারি আই n মাইনাস টু, তাই না? মাইনাস করতে মাইনাস, আর n মাইনাস ওয়ান করতে n মাইনাস ওয়ান, তারপরে যোজীকরণ চিহ্ন, তারপর হচ্ছে cos টু দি পাওয়ার n মাইনাস টু এক্স স্কয়ার cos স্কয়ার, এই দুটো আমার কি চলক আকারে আছে। মনে করো এখানে cos x টা a ধরো, এখানে n মাইনাস টু গুণন এই cos টা a ধরছি আর s স্কয়ার, তাহলে আমার এই যে যদি ভিত্তি দুটো গুণ আকারে, তাহলে পাওয়ার গুলা কি হবে যোগ হবে, তাহলে n মাইনাস টু প্লাস টু, এই প্লাস টু প্লাস মাইনাস টু এ কাটা, তাহলে কি a টু দি পাওয়ার n মানে কি cos n dx। ওকে, আইএন করতে আইএন, তারপরে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, cos টু দি n মাইনাস ওয়ান এক্স, সাইন এক্স করতে সাইন এক্স, প্লাস করতে প্লাস n মাইনাস ওয়ান করতে n মাইনাস আই n মাইনাস টু, আই n মাইনাস টু, মাইনাস করতে মাইনাস n মাইনাস টু করতে n মাইনাস টু, তাই না? আর এটা সম্পূর্ণ শুরুতে কি ধরেছে আইএন ধরেছে, সেই আইএন। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো আইএন হচ্ছে আইএন, ওকে, তারপরে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স, cos টু দি পাওয়ার x মাইনাস ওয়ান, sin x করতে sin x, প্লাস করতে প্লাস n মাইনাস ওয়ান করতে n মাইনাস আই n মাইনাস টু, আই n মাইনাস টু, মাইনাস n মাইনাস ওয়ান আই n, এটা কি মাইনাস সমান চিহ্নের এই দিকে আসলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে n মাইনাস ওয়ান করতে n মাইনাস ওয়ান, আই n করতে আই n। ওকে, তা এখানেও আমার আই n আছে, এখানেও আই n টা কমন নেই, তাহলে কি এখানে ওয়ান প্লাস করতে প্লাস, এখান থেকে কমন দিলে কি n মাইনাস ওয়ান, আর এদিকে যা আছে তাই ইকুয়াল করতে ইকুয়াল, cos পাওয়ার n মাইনাস ওয়ান, cos পাওয়ার sin x করতে sin x, প্লাস করতে প্লাস n মাইনাস ওয়ান করতে n মাইনাস ওয়ান, আই n মাইনাস টু, আই n মাইনাস টু। ওকে, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কাটা, তাহলে আই এন, আর cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স, sin x করতে sin x, প্লাস করতে প্লাস n মাইনাস ওয়ান আই n মাইনাস টু। ওকে, তার মানে এইটা n গুণ আকারে আই n এর সাথে, এই যে n টা পার করে দিলে কি হয় ভাগ হয়ে যায়, তাহলে cos পাওয়ার n মাইনাস ওয়ান এক্স sin x বাই n প্লাস n মাইনাস ওয়ান বাই n, যোজীকরণ চিহ্ন আই n মাইনাস টু সমান কি ধরে নিয়েছিলাম যোজীকরণ cos n মাইনাস টু এক্স ডিএক্স, ইহাই নির্ণয় লঘুকরণ সূত্র। আশা করি বুঝতে পারছো। তারপর কোনো সমস্যা থাকলে প্রশ্ন করে নিতে পারো। যাই হোক, এটা লঘুকরণ বুঝলে আমরা আরেকটি লঘুকরণে চলে যাই। আমরা টেনের লঘুকরণটা দেখাইনি, কারণ কি টেনের লঘুকরণ 2020 সালে চলে আসছে, তাই না? লঘুকরণ যখন চলে আসে তাহলে এর গাণিতিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমরা অঙ্ক দেখাইছি, গাণিতিকটা দেখাইছে। লঘুকরণের সূত্রটা যোজীকরণ 10 টু দি পাওয়ার n x dx যদি থাকে, তাহলে আমরা সূত্রটা কি হবে 10 n মাইনাস ওয়ান x n মাইনাস ওয়ান মাইনাস যোজীকরণ চিহ্ন 10 পাওয়ার n মাইনাস টু এক্স dx, এটা হচ্ছে আমার সূত্র, লঘুকরণের সূত্র। ওকে, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো, এটা হচ্ছে লঘুকরণ। তাহলে অঙ্কটা তুলছি, যোজীকরণ 10 টু দি পাওয়ার 6x dx এর মান নির্ণয়। তা ধরি i সমান যোজীকরণ 10 টু দি পাওয়ার 6x dx, তাই না? তাহলে লঘুকরণের সূত্র হতে পাই, তাহলে সূত্র হতে যদি ধরি, তাহলে i সমান কি হবে, এখানে n মাইনাস ওয়ান মানে পাওয়ার থেকে সর্বোচ্চ এক বিয়োগ করে দিবে, তাহলে পাওয়ার সর্বোচ্চ কত 6, 6 থেকে এক বিয়োগ করলে কত 5 x হতে, তাহলে n নিচে ভাগ করে n মাইনাস ওয়ান দেওয়া আছে, কি দেওয়া আছে আমার এখানে n মাইনাস ওয়ান, তাহলে 6 থেকে এক বিয়োগ করলে কত হয় 5 হয়, তারপরে সূত্র থেকে মাইনাস করতে মাইনাস যোজীকরণ চিহ্ন চিহ্ন 10 n মাইনাস টু মানে সর্বোচ্চ থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4 হয়, x করতে x dx করতে dx। আশা করি বুঝতে পারছো। যাই হোক, আমরা পরের অঙ্কে চলে যাই, পরের লাইনে চলে যাই। তারপরে i ইকুয়াল করতে ইকুয়াল 10 টু দি পাওয়ার 5x 5 10 টু দি পাওয়ার 5x বাই 5 মাইনাস করতে মাইনাস দাও, এইটাকেও আবার সূত্র ফেলানো যায় না। দেখ সূত্রটা কি ছিল, এই যে এটা থাকবে এক কমবে পাওয়ার থেকে, তাহলে 10 কিউব x, আর এখানে n মাইনাস ওয়ান ছিল, তাহলে 4 থেকে এক বিয়োগ করলে 3 মাইনাস সূত্রের মাইনাস, তাহলে যোজীকরণ চিহ্ন, আর এখানে আসলে n মাইনাস টু মানে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, 10 স্কয়ার 2 dx। আশা করি বুঝতে পারছো। তারপর 10 পাওয়ার 5x বাই 5 10 টু দি পাওয়ার 5x বাই 5 মাইনাসটা গুণ করে মাইনাস এ প্লাস এ মাইনাস 10 কিউব x বাই 3 মাইনাস এ প্লাস যোজীকরণ চিহ্ন 10 স্কয়ার x 10।
আবার এখানে যা আছে তাই বসেছে 10 টু দি পাওয়ার 5x করে 10 টু দি পাওয়ার 5x বাই 5 মাইনাস করতে মাইনাস 10 কিউব x বাই 3 10x কিউব বাই 3 তারপর প্লাস করতে প্লাস। এটা সেম এখানে এখানে ছিল পাওয়ারকে 10 মাইনাস n মাইনাস 1 মানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 1 দা প্রয়োজন নাই, 10x মানে x। আর এখানে হচ্ছে n মাইনাস 1 মানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে 1 এ বসাইছি। তারপরে সূত্রে মানে যোগীকরণ চিহ্ন, এখানে আমার সর্বোচ্চ পাওয়ার থেকে কি ছিল n মাইনাস 2 মানে পাওয়ার বিয়োগ করে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0 নট 10x। ওকে, আশা করি বুঝতে পারছো। gx করতে dx 10 টু দি পাওয়ার 5x করতে বাই 5 মাইনাস করতে মাইনাস 10 টু x বাই 3 10x কিউব বাই 3 প্লাস করতে প্লাস 10x বাই 1 মানে কি 10x এই মাইনাস করতে মাইনাস। আর আমরা জানি কি 10x যে কোনো সংখ্যার পর নট চিহ্ন আসলে কি হয়, নট আসলে কি 1 এ হয়, তাহলে 1 এখানে লেখার প্রয়োজন নাই, dx করতে dx 10 টু দি পাওয়ার 5x বাই 5 10 টু দি পাওয়ার 5x বাই 5 মাইনাস করতে মাইনাস 10 কিউব x বাই কিউব প্লাস করতে প্লাস 10x করতে 10x মাইনাস। আমরা জানি ধ্রুবককে যদি অন্তরীকরণ করি কি করি x হয়, সেই x আর প্লাস সিটা হচ্ছে অনিজ। আমরা জানি যে অযোজীকরণ সময় লাস্টে কি যোজীকরণ সূত্র ফেললে কি প্লাস সি হয় অসীম পর্যন্ত। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে বুঝলে আমরা পরবর্তী থিওরেমে চাই। এই দাও সেক আছে কি আছে সেক 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 টু দি পাওয়ার এন এক্স এর লঘুকরণ সূত্র। হ্যাঁ, এটা আমরা প্রতিপাদন করছি। ধরে নিচ্ছে আই এন সমান এটা পাওয়ার যোজীকরণ সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। হ্যাঁ, এরকম সেম আই এন করতে আই এন ইকুয়াল টু এন। এটা আমরা আবার ওই সূত্র ফেলবো, ইউভি সূত্র মনে আছে সবারই আশা করি। ইউ ডিএক্স ডিএক্স মাইনাস যোজীকরণ চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট ডি অফ ডিএক্স ইউ, তারপর যোজীকরণ ভি ডি অফ ডিএক্স ব্র্যাকেট ক্লোজ আবার ডিএক্স। হ্যাঁ, এই সূত্রটা এখানে প্রয়োগ করছে আবার। এইটাই ধরো এটা ইউ এটা ভি, এই ইউ বাইরে আছে এই জন্য সেক সেক টু দি পাওয়ার এন মাইনাস 2x। আর যোজীকরণ সূত্রে যোজীকরণ হলে ভি ডিএক্স, এই ভি বলতে কি সেক স্কয়ার এক্স ভিএক্স মাইনাস যোজীকরণ সেকেন্ড ব্র্যাকেট ডি অফ ডিএক্স, এখানে ইউ এর মান বসাই সেক টু দি পাওয়ার এন মাইনাস 2x, তারপর যোজীকরণ চিহ্ন তারপরে ভি এই যে সেক স্কয়ার ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। আশা করি বুঝতে পারছো। তারপর আই এন করতে আই এন ইকুয়াল করতে ইকুয়াল, তারপর সেক টু দি পাওয়ার এন মাইনাস 2x এই সেক টু দি পাওয়ার এন মাইনাস 2x। তারপর আমরা জানি সেক স্যার, তা বলো তো যোজীকরণ সেক স্কয়ার এক্স কে যোজীকরণ করলে সূত্র কি হয় 10x হয়, কি হয় 10x, এই সেই 10x এখানে বসে। তারপরে মাইনাস করতে মাইনাস, আমরা জানি তোমার এক্স কে পাওয়ার অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসে, তাহলে n মাইনাস 2টা কি আসে সামনে, আর এখান থেকে এক বিয়োগ হবে, তাহলে n মাইনাস 2 থেকে মাইনাস 1 বিয়োগ করলে n মাইনাস 3 সেক্স। আর সেক্স কে যদি যোজীকরণ করি অন্তরীকরণ করি, সেক্স কে যদি আমি কি করি অন্তরীকরণ করি তাহলে কি হবে 6x হবে আর 10x হবে। হ্যাঁ, এটা আছে আমাদের সূত্র 6x আর 10x, এই যে 6x 10x আর 6x স্কয়ার x কে যদি যোজীকরণ করি এর সূত্রটা আছে 10x, এই সেই 10x আর dx করতে dx। আশা করি লাইনটি বুঝতে পারছো। যাই হোক আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনটা কি ছিল আইএন করতে আইএন ইকুয়াল করতে ইকুয়াল সেক টু দি পাওয়ার n মাইনাস 2 সেক টু দি পাওয়ার x 10x করতে 10x মাইনাস করতে মাইনাস, এই n মাইনাস 2টা আমরা ধরবো এই জন্য বাইরে নিয়ে আসছি। তারপর লক্ষ্য করে সেক n মাইনাস 3x সেক আছে, তা আমার এখানে সেক এর পাওয়ার 1, তা আমার যদি ভিত্তি দুটো গুণ আকারে তাহলে যদি যোগ করতে চাই তাহলে এখান থেকে পাওয়ার n মাইনাস 3 প্লাস 1, তাহলে মাইনাস 3 প্লাস 1 বিয়োগ করলে n মাইনাস 2 হয় না, সেই সেক টু দি পাওয়ার n মাইনাস 2। ওকে, আর 10 সেকেন্ড মাইনাস 2 আর 10x আর 10x গুণগুলো হলে 10x স্কয়ার x আর dx করতে dx। আশা করি আইএন করতে আইএন ইকুয়াল করতে ইকুয়াল সেক টু দি পাওয়ার n মাইনাস 2x 10x করতে 10x মাইনাস করতে মাইনাস n মাইনাস 2 করতে n মাইনাস 2, তারপরে সেক টু দি যোজীকরণ চিহ্ন, তারপরে সেক n সেক টু দি পাওয়ার n মাইনাস 2x এন্ড তারপরে 10x স্কয়ারের সূত্র কি জানি আমরা, না সাধারণ গণিতে শিখেছি 9 10 এ। এটার সময় কি লেখা যায় সেক স্কয়ার x মাইনাস 1, এই সেই সূত্র লিখছি dx করতে dx। তারপর আইএন করতে আইএন সেক টু দি পাওয়ার n মাইনাস 2x, তারপর 10x করতে 10x মাইনাস করতে মাইনাস, তারপর n মাইনাস 2 করতে n মাইনাস 2 চিহ্ন সেক টু দি পাওয়ার n মাইনাস 2x 2x। তাহলে লক্ষ্য করে এটা আমার গুণ আকারে আছে, গুণ সেক স্কয়ার সাথে গুণ করে দিছি, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস n মাইনাস 2 গুণ করলে n মাইনাস 2, তারপর এটার সাথে এটা গুণ করলে কি হয় সেক টু দি পাওয়ার n মাইনাস 2x স্কয়ার dx করতে dx, তারপরে মাইনাস এ প্লাস তার n মাইনাস 2টা 1 এর সাথে গুণ করলে n মাইনাস 2 যোজীকরণ করতে যোজীকরণ, তারপরে sec টু দি পাওয়ার n মাইনাস 2x এ sec টু দি পাওয়ার n মাইনাস 2x dx। আশা করি লাইনটি বুঝতে পারছো। পরের লাইনে চলে যাই। আইএন করতে আইএন sec টু দি পাওয়ার n মাইনাস 2x sec টু দি পাওয়ার n মাইনাস 2x 10x করতে 10x মাইনাস করতে মাইনাস n মাইনাস 2 করতে n মাইনাস 2, তাই না? তারপর কি দেখো তো
এখানে আমার sec টু দি পাওয়ার n মাইনাস 2x আছে, আর এখানে sec s স্কয়ার আছে। এটা যদি আমার ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে n মাইনাস 2 প্লাস 2 x, তাই না? এই প্লাস 2 মাইনাস 2, তাহলে sec টু দি পাওয়ার কি হয়, sec টু দি পাওয়ার কি হয়, n হয় x। তাহলে sec টু দি পাওয়ার x dx কোথায়, sec টু দি পাওয়ার x কোথায়, এটা -1 আর প্লাস -2 আর প্লাস 2 এ কাটা, তাহলে n, আর dx করতে dx, তারপরে প্লাস করতে প্লাস n মাইনাস 2 করতে n মাইনাস 2, যদি কোন চিহ্ন করতে যদি কোন চিহ্ন, sec টু দি পাওয়ার n মাইনাস 2 করতে sec মাইনাস 2x, dx করতে dx। আশা করি বুঝতে পারছো। in করতে in, sec টু দি পাওয়ার n মাইনাস 2x, 10x করতে 10x, মাইনাস করতে মাইনাস n মাইনাস 2। তা এটা আমরা শুরুতে এইটুকু শুরুতে আমরা কি ধরছি, in ধরছি, এই in, আবার প্লাস করতে প্লাস n মাইনাস 2 করতে n মাইনাস 2, আমরা কি ধরি, এটা n ছিল দেখে in ধরছি, আর এখানে আমার আছে n মাইনাস 2, তাহলে in মাইনাস 2 ধরতে পারি। আশা করি বুঝতে পারছো। পরের লাইনে চলে যাই। লক্ষ্য করো, in আছে, এখানে আমার in, তাহলে মাইনাস n মাইনাস 2, in টা যদি সমান চিহ্ন এই দিয়ে পার করে দিতে, প্লাস n মাইনাস 2 in হয়। তারপরে এই ইকুয়াল করতে ইকুয়াল, তারপরে sec n মাইনাস sec পাওয়ার n মাইনাস 2x, তারপরে 10x, এই 10x, তারপরে এখানে প্লাস করতে প্লাস n মাইনাস 2 করতে n মাইনাস 2, in মাইনাস 2, এই in মাইনাস 2। আমরা এখানে আমার in আছে, এখানে আমার in কমন যায়, তাহলে এখানে কত দিলে 1, প্লাস করতে প্লাস, তাহলে এখান থেকে in কমন দিলে n মাইনাস 2, তাই না? ইকুয়াল করতে ইকুয়াল, এদিকে যা আছে দেখো, sec টু দি পাওয়ার n মাইনাস 2, n মাইনাস 2x, 10x করতে 10x, প্লাস করতে প্লাস, তারপর n মাইনাস 2 করতে n মাইনাস 2, in মাইনাস 2 করতে n in মাইনাস 2, তাই না? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনে কি বলছে দাও, তাহলে n করতে n মাইনাস 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1, in করতে in, তারপর sec টু দি পাওয়ার n মাইনাস 2, sec টু দি পাওয়ার n মাইনাস 2, x করতে x, 10x করতে 10x, প্লাস করতে প্লাস n মাইনাস 2 করতে n মাইনাস 2, in মাইনাস 2, তাই না? তো আমরা in এর মান বের করবো, n মাইনাস 1 তে ভাগ করে দিলে কি হয়, sec টু দি পাওয়ার n মাইনাস 2 x 10x বাই করতে n মাইনাস 1, প্লাস করতে প্লাস, তাহলে n মাইনাস 2 বাই n মাইনাস 1, এটা সমান কি লেখা যায়, যদি কোনো sec টু দি পাওয়ার n মাইনাস 2x dx। ইহাই নির্ণয় লঘুকরণ সূত্র। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে আমরা পরের থিওরেমে চলে যাই। এটা হচ্ছে আরেকটা থিওরেম, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিওরেম আছে x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার x dx হয়, তাহলে লঘুকরণের সূত্র নির্ণয়। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে ধরি এটা সমান আমরা কি ধরে নিছি, in সমান ধরে নিছে, in সমান এটা, তাহলে in কোথায়, ইকুয়াল করতে ইকুয়াল, আমরা এটা কি ধরবো, ইউ ধরবো, এটা ভি। তাহলে ইউ ভি সূত্র তো সবাই মনে আছে, তাহলে কি ইউ বাইরে থাকবে, ভি ডিএক্স মাইনাস যোজীকরণ চিহ্ন অন্তরীকরণ ডিএক্স ইউ, তারপর এখানে তো সেকেন্ড ব্র্যাকেট ছিল, তারপর যোজীকরণের চিহ্ন, এটা ভি ভি অফ ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট করো ডিএক্স। ওকে, এই অঙ্কটা এই সূত্র। তাহলে ইউ বলতে কি ধরছি, এক্স টু দি পাওয়ার এনটাকে ইউ ধরছি, এই ইউ, যোজীকরণ এটাকে ভি ধরছি ডিএক্স মাইনাস, তারপর যোজীকরণ সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, তাহলে ইউ বুটা এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, আর এটা ভি, তাই না? আর ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, তাহলে in করতে in, এক্স টু দি পাওয়ার এন করতে এক্স টু দি পাওয়ার এন। আমরা দেখো যদি এ টু দি পাওয়ার এক্স কে যোজীকরণ করি তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স এই থাকবে, শুধু এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ যেটা আছে সেটা দিয়ে ভাগ হবে। ওকে, তাহলে এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স করতে এ টু দি পাওয়ার এক্স, আর এখানে এক্স এর সহগ এই জন্য এ দ্বারা ভাগ। ওকে, মাইনাস করতে মাইনাস, যোজীকরণ চিহ্ন এক্স টু দি পাওয়ার এন এর সূত্রকে অন্তরীকরণের, তা পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ, তাহলে মাইনাস 1, তাহলে n মাইনাস 1 এক্স করতে এক্স। আবার সেম ই টু দি পাওয়ার এক্স কে যোজীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এই হবে, আর এক্স এর সহগ এ আছে, এ দ্বারা কি হবে, ভাগ হবে, ডিএক্স করতে ডিএক্স। আশা করি বুঝতে পারছো। তারপর লক্ষ্য করো, in করতে in, লিখি না তো ভাই, তাহলে in করতে in, এক্স টু দি পাওয়ার এন করতে এক্স টু দি পাওয়ার এন, তো বললামই। তারপরে এ টু দি পাওয়ার এক্স কে, হ্যাঁ এই লাইনটা তো বুঝাইলাম তোমাদের। তারপর in করতে in, তারপর এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স গুণাকার আছে গুণ বাই এ, মাইনাস করতে মাইনাস, তারপর ধরো এন গুণাকার আছে আর এ ভাগার আছে, এন বাই এ ধ্রুবক এর জন্য বাইরে নিচ্ছে, তারপরে যোজীকরণ চিহ্ন, তারপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর ই টু দি পাওয়ার এক্স করতে ই টু দি পাওয়ার এক্স, ডিএক্স করতে ডিএক্স। ইহাই নির্ণয় লঘুকরণ। আশা করি অঙ্কটা লঘুকরণটা বুঝতে পারছো। খুব সহজ একটা লঘুকরণ ছিল, আর খুব ছোট ছিল। আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে আরো ভালো করে, না পারলে ভিডিওটি আবার রিপিট করে দেখবা। লঘুকরণ, এই যে লঘুকরণটা আমরা বুঝলামই, এই লঘুকরণে সেম সেম হচ্ছে আমার এইখানে, তাই না?
আবার লঘুকরণটা আমি যেখানে লিখে দিই তাহলে বোঝার সুবিধা হবে তোমাদের অঙ্কটা। তো লঘুকরণটা ছিল কি, x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার x dx। এর সূত্রটা কি ছিল লঘুকরণের? লঘু হচ্ছে x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার x বাই a মাইনাস n বাই a, তারপর সমাকলন চিহ্ন, তারপর x টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার x dx। এই সূত্রটা আমাদের লঘুকরণটা ঠিক আছে কিনা দেখো। এই দেখো x n এই যে লক্ষ্য করো, এই যে এখানে এক্স এন করতে এই যে এক্স এন, তারপর ই টু দি পাওয়ার এক্স করতে ই টু দি পাওয়ার এক্স, এ করতে এ, তারপর সূত্রের মাইনাস এই যে মাইনাস এন বাই এন বাই এ, সমকলন ছিল এক্স এন মাইনাস 1, তারপর ই টু দি পাওয়ার এক্স জি এক্স। ওকে, তাহলে আমরা অঙ্কের মধ্যে চলে যাই। এই যে হ্যাঁ, এখানে বলতে এই যে থ্রিটা হচ্ছে এন, আমার থ্রিটা হচ্ছে কি এন, আর এক্স এর সাথে এ আছে, এটা এটা হচ্ছে আমার কি এ। লকের সমাধান এটা সময় কি লিখতে পারি, এই সূত্র অনুযায়ী এক্স টু দি পাওয়ার এন, এন বলতে 3, তাহলে এখানে আমার 3 আসবে, আর ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এ বসবে, আর এখানে এ বলতে কি এই 5টাকে এ বলতেছে, তাহলে 5 দ্বারা ভাগ মাইনাস, তাহলে এন বাই এ, এন বলতে কি এক্স এর পাওয়ার আছে এন, আর এন এর মান আছে 3, আর ই টু দি পাওয়ার এক্স এর সহ 5, এটা আছে এর মান আছে 5, তাহলে এন বাই এ মানে কি 3/5 সমাকলন চিহ্ন, তারপর এক্স টু দি পাওয়ার এন মাইনাস, মানে এন থেকে 1 বিয়োগ হবে, মানে এন এর মান আছে 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 3 মাইনাস, তারপরে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স বলতে 5 বলতে এই যে ই টু দি পাওয়ার 5 ডিএক্স করতে ডিএক্স, তারপর লক্ষ্য করে এক্স করতে এক্স কিউব, ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার 5/5 করতে 5, মাইনাস করতে মাইনাস, 3/5 করতে 3/5, তারপর সমকলন চিহ্ন 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, আর ই টু দি পাওয়ার 5x করে ই টু দি পাওয়ার 5 ডিএক্স করতে ডিএক্স। আশা করি বুঝতে পারছো। আর তাহলে পরের লাইনে চলে যাই। দেখো তারপরে এখানে যা আছে ধরো এক্স কিউব ই টু দি পাওয়ার 5x, এক্স কিউব ই টু দি পাওয়ার 5x বাই 5 করতে 5, মাইনাস করতে মাইনাস বাই 5, আবার এটা ঠিক হলো এই এস স্কয়ার করতে এস স্কয়ার ই টু দি পাওয়ার সূত্রটা আবার, তাই এক্স এর সব যেটা আছে সেটা দিয়ে ভাগ হবে মাইনাস, তারপরে এখানে এন বলতে কি, এখানে এন বলতে 2 আর এখানে এ বলতে 5, তাই না? তাহলে এখানে সূত্র ছিল এন বাই এ, এন বলতে 2, 2/5 সমকলন চিহ্ন, এখানে কি হইতো এন মাইনাস 1, সূত্রের মধ্যে এক্স এর পর এন মাইনাস 1, এক্স এর এন এর মান হচ্ছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে হয় কি এক্স 1 হয়, তো এক্স 1 দরকার নাই, এক্স এই, তাই না? আর এখানে ই টু দি পাওয়ার 5, ই টু দি পাওয়ার 5 জি এক্স করতে ডিএক্স। আশা করি বুঝতে পারছেন। তারপরে এই এক্স কিউব হতে এক্স কিউব ই টু দি পাওয়ার 5x বাই 5, মাইনাস করে মাইনাস, এই 3/5টা গুণ আকারে আছে, তাহলে মাইনাস যে প্লাস যে মাইনাস, 3 দিয়ে গুণ এক্স স্কয়ার করতে এক্স স্কয়ার ই টু দি পাওয়ার 5x 5, 5 আর 5 গুণ করলে 5 5 25, মাইনাস যাবে প্লাস 3 দুগুণা 6, 5 আর 5 গুণে 25, তাই না? আবার এটা সূত্রের মধ্যে পড়ে দাও এক্স প্রতি এক্স ই টু দি পাওয়ার 5 প্লাস ই টু দি 5x, আর এ দ্বারা ভাগ করে দিবে, তাহলে 5 দ্বারা ভাগ করতে মাইনাস এন বাই এন, এন বলতে এখানে পাওয়ার 1, এটা এন এর মান, তাহলে 1/5 ই টু দি পাওয়ার, আর এক্স থেকে 1 বিয়োগ করলে কি হয় নট হয়, আর এক্স নট এর মান হচ্ছে 1, এখানে 1 লেখার প্রয়োজন নাই, তাই ই টু দি পাওয়ার 5x করতে ই টু দি পাওয়ার 5x ডিএক্স করতে ডিএক্স। আশা করি বুঝতে পারছো। তারপর ধরো এক্স করতে এক্স ই টু দি পাওয়ার 5x করে ই টু দি পাওয়ার 5x, 5 করতে 5, মাইনাস করতে মাইনাস 3s স্কয়ার ই টু দি পাওয়ার 5x, এই এস 3s স্কয়ার ই টু দি পাওয়ার 25 করতে 25, প্লাস করতে প্লাস 6 করতে 6, তাহলে লক্ষ্য করো প্লাসে প্লাসে প্লাস 6 দিয়ে এটা গুণ আকারে আছে, গুণ করে দেই 6x ই টু দি পাওয়ার 5x, তাহলে 25 আর 5 গুণ করলে 125 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর 1 করলে 6, আর 25 এর সাথে 5 এর গুণ করলে 126 ইনটু, লক্ষ্য করো ই টু দি পাওয়ার 5 কে যোগীকরণ করলে ই টু দি পাওয়ার আমার 5, এখানে 5 হবে, ই টু দি পাওয়ার 5x হবে, এখানে ই টু দি পাওয়ার 5x দ্বারা ভাগ করলে ই টু দি পাওয়ার 5x হবে, আর এক্স এর সহগ দ্বারা ভাগ হবে, এই যে এক্স এর সহগ দ্বারা ভাগ। ওকে, আশা করি বুঝতে পারছো। আমার মিস্টেক গেছে, এই যে এক্স এর সাথে 5 হবে, তারপর এখানে এক্স কিউব দিয়ে এক্স ই টু দি পাওয়ার 5x ই টু দি পাওয়ার 5 বাই 5 করতে 5, মাইনাস করতে মাইনাস 3x স্কয়ার ই টু দি পাওয়ার 5x বাই 25, প্লাস করতে প্লাস 3x ই টু দি পাওয়ার 5x বাই 125, মাইনাস করতে মাইনাস 6 ই টু দি পাওয়ার 5x, 6 ই টু দি পাওয়ার 5, আর 125 এর সাথে 5 গুণ করলে 625, প্লাস করতে প্লাস, সি করতে সি, কারণ আমরা জানি যোগীকরণ শেষ হয়ে গেলে অসীম পর্যন্ত, এই জন্য প্লাস 6। আশা করি অঙ্কটা বুঝে গেছে। ওকে, অঙ্কটা বুঝে থাকলে বুঝতে পারলে লঘুকরণ আমাদের এখানেই শেষ। আশা করি মোটামুটি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল আমরা কিন্তু বুঝাই দিচ্ছি। যদি কোনো সমস্যা থাকে গ্রুপে পোস্ট করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। আমাদের এখানেই ক্লাসটা শেষ করলাম।